সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বিদ্যাম। আশা করি তোরা খুব ভালো আছিস এবং তোদের পড়াশুনো খুব ভালোভাবে চলছে। আজকের এই ভিডিওটা তোদের ক্লাস নাইনের যে ফার্স্ট সামেটিভ তো সকলের হয়ে গেছে, সেকেন্ড সামেটিভ হবে। সেই সেকেন্ড সামেটিভের সিলেবাস এবং সেই সিলেবাস ওয়াইজ কী কী পরীক্ষা হবে এবং কোন কোন টপিক থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে, তোরা কোন কোন টপিকগুলো একটু বেশি জোর দিয়ে প্র্যাকটিস করবি যাতে তোদের মার্কসটা ভালো আসে, সেইভাবে নাম্বার ডিভিশনের এটা ভিডিও হতে চলেছে। ওকে, তো চল আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখ, আমাদের ফার্স্ট সামেটিভ হয়েছিল 1 থেকে 8 লেসন পর্যন্ত। তো আমাদের এর পরে যে আছে 9 লেসন। তো আমাদের চ্যাপ্টার 9-এ রয়েছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ওকে, তো এই ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যে এখানে কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো তোদেরকে বুঝতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে যাতে মনে থেকে যায়। এখান থেকে টোটাল 2টো কোশ্চেন আসবে। তো একটা কোশ্চেন থাকবে তোদের 3 মার্কসের, 3 মার্কসের একটা কোশ্চেন থাকবে, আর একটা কোশ্চেন থাকবে তোদের 4 নাম্বারের, 4 মার্কসের। তো টোটাল তোদের এই চ্যাপ্টার থেকে আসবে 7 মার্কস। বুঝতে পারছিস? তো খুব ইম্পর্টেন্ট 7 নাম্বার। দুটোই উপপাদ্যের প্রমাণ আসবে। প্রমাণগুলো কি কি আসবে বা কোনগুলো ইম্পর্টেন্ট প্রমাণ, সেইগুলোর জন্য একটা আলাদা ভিডিও করব। তো চল, সেকেন্ড চ্যাপ্টার আমাদের রয়েছে চ্যাপ্টার 10, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি। তো এই লাভ ক্ষতির চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট তোদের। সেকেন্ড সামেটিভে 3-4টে পাটিগণিতের চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেখান থেকে অঙ্ক আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তোদের লাভ ক্ষতি, এখান থেকে অঙ্ক আসবে এবং তোদের এখান থেকে টোটাল 3টে কোশ্চেন আসবে। টোটাল 3 কোশ্চেন তোদের এখান থেকে আসবে, টোটাল 3টে কোশ্চেন আসবে, ঠিক আছে। তোদের একটা কোশ্চেন শর্ট কোশ্চেন আসবে 1 নম্বরের, 1 নম্বরের শর্ট কোশ্চেন একটা থাকবে। আচ্ছা, তো একটা কোশ্চেন থাকবে 2 নম্বরের, 2 মার্কসের। তোদের এখান থেকে একটা না, আই থিঙ্ক 2টো কোশ্চেন থাকবে 2 নম্বরের, 4 নাম্বার, 4 মার্কস। আর তোদের একটা কোশ্চেন থাকবে 3 নম্বরের, একটা কোশ্চেন থাকবে 3 মার্কের, তার জন্য 3 নাম্বার। তো টোটাল তোদের এখান থেকে 4 3 7 একে 8, টোটাল 8 মার্কস থাকবে। ওকে ওকে, আর তোদের এখানে 3টে না 4টে কোশ্চেন পড়বে। তো প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, লাভ ক্ষতির যে তোদের চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করিস। দুটো এ আছে 10.1 অ্যান্ড 10.2, দুটো ইউনিট আছে, দুটো ইউনিট খুব ভালো করে প্র্যাকটিস করবি। তোদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 11। তো চ্যাপ্টার 11-এ আছে রাশিবিজ্ঞান। তো এই রাশিবিজ্ঞানের চ্যাপ্টার থেকে এখান থেকে তোদের টোটাল 2টো কোশ্চেন পড়বে। ওকে, তোদের এই রাশিবিজ্ঞানের চ্যাপ্টার থেকে টোটাল 2 কোশ্চেন্স পড়বে, ঠিক আছে। একটা কোশ্চেন পড়বে তোদের 2 নম্বরের, 2 নম্বরে একটা কোশ্চেন পড়বে, আর একটা কোশ্চেন পড়বে তোদের 3 নম্বরের, ঠিক আছে। টোটাল এখান থেকে তোদের 5 নাম্বার থাকবে। তোরা এগুলো পেপার পেন নিয়ে বস, নোট ডাউন করে নে কোন কোন ইউনিট থেকে, কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসছে এবং কতগুলো কোশ্চেন আসছে, সেইভাবেই প্র্যাকটিস করিস, সেইভাবেই চ্যাপ্টারগুলোর উপর জোর দিয়ে পড়িস, ঠিক আছে, তো খুব ভালো রেজাল্ট হবে। তো তোদের চল নেক্সট যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 12। তো এই চ্যাপ্টার 12-এ এটাও একটা উপপাদ্যের চ্যাপ্টার।
তো দুটো উপপাদ্যের চ্যাপ্টার আছে। ফার্স্ট হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, যেটা চ্যাপ্টার 9 বললাম। আর একটা তোদের এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে? তো তোদের এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যেটা আছে, এখান থেকেও টোটাল তোদের 4 নাম্বার আর 3 নাম্বারের দুটো উপপাদ্য পড়বে। টোটাল তোদের দুটো কোশ্চেন থাকবে, 2 কোশ্চেন্স, ঠিক আছে? একটা কোশ্চেন থাকবে 3 নাম্বারের, আর একটা কোশ্চেন থাকবে তোদের 4 নাম্বারের। তোদের এই দুটো কোশ্চেন যে থাকবে, তো টোটাল তোদের এখান থেকে 7 মার্কসের পড়বে। উপপাদ্যের দুটো চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যদিও তোরা অল্টারনেট পাবি, ঠিক আছে? এটা অথবা এটা। ধর ওই চ্যাপ্টার থেকে একটা 3 নাম্বারের পড়লো, ওই চ্যাপ্টার থেকে 3 নাম্বার দুটো উপপাদ্য থেকে যে কোনো একটা করতে হবে পরীক্ষাতে। 4 নাম্বারের ক্ষেত্রেও তাই, যে দুখান উপপাদ্যের চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টার থেকে একটা দেবে 4 নাম্বারের ভেদক থেকে, বা দ্বিতীয় চ্যাপ্টার থেকে এটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে। তোদের এক্সামে যে কোনো একটা করতে হবে। তুই যদি দুটো চ্যাপ্টারের মধ্যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালোভাবে করিস, তাহলেই তোর পরীক্ষায় 7 নাম্বার তুই পেয়ে যাবি। চল আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 13। আচ্ছা, এটা হচ্ছে সম্পাদ্যের চ্যাপ্টার, ঠিক আছে? এখানে তোদের ছবি আঁকা হবে, ছবি আঁকতে হবে। এটা হচ্ছে তোদের সম্পাদ্যের চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোদের টোটাল দুটো কোশ্চেন পড়বে, একটা 4 নম্বরের, আর একটা পড়বে তোদের 3 নম্বরের। তোদের এখানেও টোটাল মার্কস হচ্ছে 7, টোটাল 7, টোটাল 7 মার্কসের কোশ্চেন পড়বে এখান থেকে, ঠিক আছে? চ্যাপ্টার 14, এটাও তোদের সম্পাদ্যের চ্যাপ্টার। এই দুটো তোদের সম্পাদ্যের চ্যাপ্টার, চ্যাপ্টার 13 আর চ্যাপ্টার 14 খুব ইম্পর্টেন্ট। তোদের এই দুটোই সম্পাদ্যের চ্যাপ্টার। চ্যাপ্টার 14 থেকেও 2 কোশ্চেন। আচ্ছা, এটাও কিন্তু উপপাদ্যের মতোই অল্টারনেট থাকবে, দুটো কোশ্চেন পড়বে। একটা কোশ্চেন পড়বে তোদের 4 নম্বরের, আর একটা কোশ্চেন পড়বে তোদের 3 নম্বরের। টোটাল 7 মার্কস। তোরা এটা কি করবি, অল্টারনেট ভাবে যে কোনো একটা চ্যাপ্টার যদি খুব ভালোভাবে পড়িস, পরীক্ষায় স্কোর করতে পারবি, 7 নাম্বার পেতে পারবি, ঠিক আছে? তোদের আর দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে, 15 আর 16। এই দুটো তোদের লাস্ট দুটো চ্যাপ্টার, 9 থেকে 16 পর্যন্ত তোদের সেকেন্ড সামেটিভ হবে। তো তোদের দেখ চ্যাপ্টার 15 যেটা রয়েছে, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে শর্ট কোশ্চেন্স আসবে, শর্ট কোশ্চেন্স আসবে 1 নম্বরের। এখান থেকে তোদের শর্ট ডেসক্রিপটিভ আসবে 2 নম্বরের। তোদের এখান থেকে ডেসক্রিপটিভ আসবে 3 নম্বরের। তো তোদের এই ত্রিভুজের পরিসীমার ও ক্ষেত্রফল এবং চতুর্ভুজের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে কিভাবে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হয়, কিভাবে চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করতে হয়, তাদের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, চতুর্ভুজের ক্ষেত্রে তোদের আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে, রম্বস আছে। তো এদের পরিসীমা আর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, এইটা নিয়ে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। খুব ভালো করে প্র্যাকটিস করিস, ঠিক আছে? তোদের এখান থেকেও একটা একটা করে কোশ্চেন আসবে, কিন্তু এই একটা একটা করে কোশ্চেন যদি তুই করিস, দেখবি তোর টোটাল এখান থেকে 6 মার্কস আসবে, এবং এই 6 মার্কস তুই পেতে পারবি। তো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোদের চ্যাপ্টার 15। তোদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার 16, বৃত্তের পরিধি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? জ্যামিতির মধ্যে এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসছেই, ঠিক আছে? তো বৃত্তের পরিধি থেকে তোদের টোটাল আসবে দুটো কোশ্চেন।
টোটাল 2টো কোশ্চেন আসবে, ঠিক আছে? একটা কোশ্চেন তোদের পড়বে 2 নাম্বারের কোশ্চেন, 2 মার্কসের একটা কোশ্চেন পড়বে, আর একটা কোশ্চেন পড়বে তোদের 3 মার্কসের। তো এখান থেকে তোদের টোটাল 5 মার্কস আসবে, ঠিক আছে? তো এই বৃত্তের পরিধি থেকে যদি বলিস ইম্পর্টেন্ট অঙ্ক সবই করতে হবে, কিন্তু তুই বইয়ে দেখবি সাইকেলের চাকার পরিধি নির্ণয় একটা আছে, যে যদি কোনো সাইকেলের চাকার ব্যাসার্ধ এত হয়, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আছে, দেখবি যে ওখানে বলে দেবে যে সাইকেলের চাকার ব্যাসার্ধ 10 সেমি, চাকাটি যদি 10 বার ঘোরে তাহলে চাকাটা কত দূরত্ব যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে বৃত্তের পরিধির দ্বারা নির্ণয় করতে হবে। ইজি অঙ্ক পড়ে, কিন্তু 2টো কোশ্চেন আছে, একটা তো শর্ট কোশ্চেন আছে ডেসক্রিপটিভ 2 নম্বরের, আর একটা বড় ডেসক্রিপটিভ আছে 3 নম্বরের। তো এই 2টো কোশ্চেন তোদের এই বৃত্তের পরিধি চ্যাপ্টার থেকে আসবে। তো এই ছিল তোদের সিলেবাস এবং তোদের নাম্বার ডিভিশন। তোরা এই ভিডিওটা পজ করে দেখ, নাম্বার ডিভিশনগুলো খাতায় লিখে নে, সেইভাবেই চ্যাপ্টারগুলো পড়, ঠিক আছে? সম্পাদ্যের 2টো চ্যাপ্টার আছে, কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে কর, উপপাদ্যের ক্ষেত্রেও তাই, 2খানা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার খুব ভালো করে কর, আর একটা চ্যাপ্টারও কর, চ্যাপ্টার ছাড়িস না, নতুন কিছু শিখবি প্রতিটা চ্যাপ্টার থেকেই। একটা চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস কর, কারণ ওখানে অল্টারনেটিভ পাবি তুই, ঠিক আছে? যে হয় এই উপপাদ্যর এটা বা সেকেন্ড চ্যাপ্টারে এটা, এইভাবে অল্টারনেটিভ পাবি। তো তোর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দে, একটা লাইক করে দে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিস না আর এরকম ভিডিও পেতে।